হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম কিভাবে শপিফাইয়ে প্রোডাক্ট আপলোড করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে কালেকশন ক্রিয়েট করতে হয়। এভাবে আমরা শপিফাইয়ের বেসিক টপিকসগুলো শিখে কিভাবে পেজ বিল্ডার দিয়ে মনের মাধুরী মিশিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় তা শিখব। অন্যান্য পেজ কিভাবে তৈরি করতে হয় তাও শিখব। তো চলুন আমরা কালেকশন ক্রিয়েট করি। তো কালেকশন ক্রিয়েট করার জন্য আমাকে আসতে হবে প্রোডাক্টস। এখানে আসবো, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমি 4টা প্রোডাক্ট আপলোড করে রেখেছি। তো আমি তো আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা প্রোডাক্ট আপলোড করবেন, ঠিক আছে? তো সেভাবে আপনারা 4টা-5টা প্রোডাক্ট আপলোড করে নেবেন, ঠিক আছে? তো এই 4টা প্রোডাক্টের উপরে আমি একটা কালেকশন ক্রিয়েট করবো এখন, ঠিক আছে? তো আমি কালেকশনে চলে আসলাম। এখান থেকে ক্রিয়েট কালেকশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর কালেকশনের একটা টাইটেল দেবো, ঠিক আছে? তা কী নামে আমি কালেকশনটা তৈরি করতে চাচ্ছি, আমি কালেকশনের নাম দিলাম ঈদ স্পেশাল নামে। আমি একটা কালেকশন ক্রিয়েট নাম দিতে চাচ্ছি, ঠিক আছে? তো আগে আমরা দেখে আসি যে আসলে কালেকশনটা কিভাবে তৈরি করে, কালেকশনটা দেখতে কেমন হয়, ঠিক আছে? আমি যদি দারাজে চলে যাই, দারাজের ওয়েবসাইটে চলে গেলাম, ঠিক আছে? এখান থেকে দেখি যে আসলে কালেকশন কিভাবে থাকে। স্ক্রল করে এই যে দেখুন, এই যে এইগুলো এক একটা কালেকশন। কোথায় গেল ভাই? এই যে এইগুলো হচ্ছে এক একটা কিন্তু কালেকশন, ঠিক আছে? যেমন এটা হচ্ছে এভরি লো প্রাইস, ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারিতে কী হবে, এখানে যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো ফ্রি ডেলিভারি দিবে, অর্থাৎ ফ্রি ডেলিভারির কোনো চার্জ নেবে না। দাঁড়াচ্ছে আপনার কাছে কোনো চার্জ নেবে না। তো এখানে আমি যদি ক্লিক করে দেখি, এই যে এর আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট থাকবে। এই যে এর আন্ডারে এই প্রোডাক্টসগুলো আছে, ঠিক আছে? এই প্রোডাক্টসগুলো আমি যদি এখান থেকে কিনি তাহলে তারা আমাদের কাছ থেকে কোনো শিপিং চার্জ নিবে না, ঠিক আছে? তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে কালেকশন জিনিসটা কি। তো আমি কালেকশনের এখানে একটা টাইটেল দিলাম। এইখানে হচ্ছে একটা ডিসক্রিপশন দিতে হবে যে আসলে যেন বোঝা যায় যে আসলে এই কালেকশনটা কি। আমি দিয়ে দিলাম কি, দিস কালেকশন ইজ ফর ঈদ দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর কালেকশন টাইপ হচ্ছে দুইভাবে সেট করা যায়, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটেড। আগে আমরা ম্যানুয়ালটা দেখি কিভাবে ম্যানুয়াল কালেকশন টাইপ ক্রিয়েট করতে হয়। আর সার্চ ইঞ্জিনে তো এইভাবে দেখাবে, ঠিক আছে? তো এর জন্য কি, এর জন্য এই যে এখান থেকে যদি আপনি আসেন, এখানে আপনি কালেকশনটার জন্য একটা ইমেজ সেট আপ করতে পারবেন, ঠিক আছে? আমি এড ইমেজ থেকে দেখি কালেকশনের জন্য আমি একটা পিকচার ডাউনলোড করে রেখেছিলাম। এই যে সেই পিকচারটা আপলোড করে দিলাম, ঠিক আছে? এই যে ইতি স্পেশাল অফার। তো এখান থেকে আসার পরে আমি যদি সেভ করি, ঠিক আছে? এই যে সেভ করলাম, আমার কিন্তু কালেকশনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো কালেকশন থাকলেই তো শুধু হবে না, এর ভিতরে তো প্রোডাক্ট থাকতে হবে, তাই না? তো প্রোডাক্ট আপনি কিভাবে এই কালেকশনের মধ্যে এড করবেন তার জন্য এইখানে আসতে হবে আপনাকে ব্রাউজ। এই যে ব্রাউজ অপশানে আসতে হবে। আসার পরে আপনার স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে সব এখানে শো করবে। আপনি একটা একটা করে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারবেন। এই যে আমি এড করে দিলাম। এই যে এই প্রোডাক্টগুলো এখন আমার কালেকশনের ভিতরে চলে আসলো। কালেকশনের নাম কি? ঈদ স্পেশাল। ওকে। তো এই এটা যদি আমি দেখতে যদি চাই, ঠিক আছে, আমার ওয়েবসাইটে আসলে কেমন দেখাবে। তো আমি যদি ভিউয়ে ক্লিক করি, তো এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনাদের তো দেখিয়েছিলাম কিভাবে পাসওয়ার্ড আবার এন্টার করে আপনি লগ ইন করবেন। তো আমার পাসওয়ার্ড তো এখানে সেভ করা আছে, আমি এন্টার দিলাম। ওকে, এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করে যদি আসি, এই যে কালেকশনের মধ্যে কি আমাদের সেই কালেকশনটা আসেনি, ঠিক আছে? কালেকশনটা এখানে কিন্তু শো করে না। তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা এখানে আসবো। আবার আসার পরে আমাদেরকে অনলাইন স্টোর এখানে আসতে হবে। এখান থেকে আসার পর থিম, এই যে থিমের আন্ডারে আমরা আসতেছি। লোডিং হচ্ছে আমাদের পেজটা। কাস্টমাইজ, এই যে থিমের আন্ডারে ক্লিক করে কাস্টমাইজে আপনি ক্লিক করবেন। এইখান থেকে দেখুন স্ক্রল করে নিচে আসলাম, এই যে কালেকশন লিস্ট, অর্থাৎ এইখানে আমাদের কালেকশনগুলো
আছে, ঠিক আছে। তো আমি যদি এই কালেকশনে যদি ক্লিক করি, এইখানে এই যে বলতেছে সিলেক্ট এ কালেকশন, তো এখানে সিলেক্ট করে দিতে হবে যে এই যে আমরা যে কালেকশনগুলো তৈরি করব সব এখানে দেখাবে। তো আমি এই কালেকশনটা কিছুক্ষণ আগেই তৈরি করেছিলাম, তো এটাকে জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আবার সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট করার পর সেভ করবেন। সেভ করলেই আপনার ওয়েবসাইটে এখন সেই কালেকশনটা আপনি দেখতে পারবেন। তো এর জন্য আমাকে রিফ্রেশ করতে হবে। এই যে ঈদ স্পেশাল আমাদের সেই কালেকশনটা এখানে শো করতেছে। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি এই যে প্রোডাক্টগুলো এড করছিলাম সেগুলো এখানে সম্পূর্ণ প্রোডাক্টগুলো এখানে আমি দেখতে পারতেছি। ওকে, এটা একটা গেলো, এটা আমরা ম্যানুয়ালি কালেকশন ক্রিয়েট করলাম, ঠিক আছে। এরপর আমি যেটা এক্সিট করি, এবার আমরা দেখি যে কিভাবে অটোমেটিকভাবে কালেকশন তৈরি করা যায়। প্রোডাক্টসে আসলাম, আসার পরে আবার কালেকশনে আসলাম, কালেকশন ক্রিয়েট এ কালেকশন, ঠিক আছে। এবার অন্য আরেকটা আমি কালেকশন তৈরি করতে চাচ্ছি। এই কালেকশনের নাম কি দেব? এই কালেকশনের নাম দিলাম সামার। ওকে, সামার ওয়্যার, সামার ওয়্যার। এখানেও একটা আপনারা ডিসক্রিপশন দিয়ে দিবেন, ঠিক আছে, আমি দিলাম না। এরপর অটোমেটিকভাবে কিভাবে আমরা কালেকশন ক্রিয়েট করব। ওকে, তো কালেকশন ক্রিয়েট করার পর এই যে এখানে দেখুন কন্ডিশনস, এখানে কিন্তু আপনাকে কন্ডিশনস দেবে। এই কন্ডিশন আপনি এখানে যেই কন্ডিশন দিবেন এর উপরেই অটোমেটিক্যালি আপনার স্টোর থেকে প্রোডাক্ট এড হয়ে যাবে। ওকে, তো এখানে আমি যদি দিলাম প্রাইস, ঠিক আছে। প্রাইস গ্রেটার দেন মানে কি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 50 ইউরোর উপরে যে প্রোডাক্টগুলো আছে সেইগুলা এই কালেকশনের ভিতরে যেন শো করায়। ওকে, এখানে দুইটা আছে, একটা হচ্ছে অল কন্ডিশনস আর একটা হচ্ছে এনি কন্ডিশন। অল কন্ডিশনে যদি আপনি দেন তাহলে প্রতিটা কন্ডিশনে স্যাটিসফাই করতে হবে, প্রতিটা কন্ডিশন স্যাটিসফাই করে যে প্রোডাক্টগুলো ওর আন্ডার আছে সেইগুলো আসবে। আর এনি মানে কি, যে কোনো একটা কন্ডিশনে যদি স্যাটিসফাই করে তাহলে সেই প্রোডাক্টগুলো ওই কালেকশনের আন্ডারে চলে আসবে। ওকে, তো এখানে আমি সেভ যদি করি, ঠিক আছে, এই কালেকশনের আমরা নাম দিচ্ছি কি সামার ওয়্যার, ঠিক আছে। তো এখন আমি যদি এটা সেভ করি, ঠিক আছে, সেভ করলাম। সেভ করার পর দেখুন এই যে আমাদের প্রোডাক্টগুলো এখানে অটোমেটিক চলে আসছে। প্রতিটা প্রোডাক্টের ভ্যালু কিন্তু কত, এই যে 50 ইউরোর উপরে। তো এটা আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে শো করতে চাই তাহলে কি করতে হবে? ওই সেম একই আগের মতো কাজ করতে হবে। ওকে, তো এর জন্য আমাদেরকে আসতে হবে কোথায়? অনলাইন স্টোরে। অনলাইন স্টোর থেকে কাস্টমাইজ থেকে এই যে কালেকশন লিস্ট, এখান থেকে আপনি নতুনভাবে এই যে কালেকশন কিন্তু ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। যত ইচ্ছা ততগুলো কালেকশন আপনি তৈরি করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সিলেক্টে দিয়ে দিলাম এই যে সামার ওয়্যার, এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করি, এখন যদি আমি আসি এখানে আরেকবার রিফ্রেশ করি তাহলে আমি আমার ওই কালেকশনটা কিন্তু এখানে দেখতে পারবো, ঠিক আছে। হোমে আসি, হোম থেকে কালেকশন আচ্ছা আরেকবার সেভ করি আমি। সরি, কালেকশন আমাদের এখন এখানে শো করাচ্ছে না, কারণটা কি? আচ্ছা এখানে আসি, এখানে আমরা সেভ করিনি। ওকে, তো এখানে অবশ্যই আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার পর এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পারবো ওই কালেকশনটা আমার এখানে এড হয়ে যাবে। এই যে চলে আসছে সামার ওয়্যার। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।